নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল যিশায়া ভাববাদী পুস্তক 41 অধ্যায় 10 পদে আমরা দেখি পিতা ঈশ্বর বলেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পবিত্র বাইবেলে নতুন নিয়ম এবং পুরাতন নিয়মে পিতা ঈশ্বর, প্রভু যীশু এবং যে দূত মানুষকে ভিজিট করতে এসছে সবাই বলেছে যে যেন কেউ ভয় না করে। বাইবেলে 365 বার বলা হয়েছে যেন ভয় না করা হয়। আর সেই প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা প্রমিস আমাদের জন্য। এখানে যে বাক্য আমরা দেখছি যিশায়া ভাববাদী পুস্তকে, সেখানে পিতা ঈশ্বর বলেছেন আমরা যেন ভয় না করি। শুধু ইসরায়েল জাতির জন্য না, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছে, বাইবেলের প্রত্যেকটা প্রমিস, প্রত্যেকটা প্রতিজ্ঞা তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য প্রভু যীশুর নামে। কারণ পিতা ঈশ্বর আমাদের দক্ষিণ হস্ত ধরে রাখেন, তাই আমরা যেন ভয় না করি। আমরা একটু ভালো করে চিন্তা করি আমরা কেন ভয় করি। আমরা নিশ্চয়ই আমাদের হৃদয়ে, আমাদের মাথায়, মস্তিষ্কে, আমাদের অন্তরে নানা রকম চিন্তা করি যা আমাদের ভবিষ্যৎ বা আমাদের ভবিষ্যতের ঘটনাগুলি যে আমাদের প্রতিকূলে যাবে এবং আমরা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাব, কিছু হারিয়ে ফেলবো বা নিজেরা হারিয়ে যাব, এই রকম চিন্তা করে আমরা ভয় করি। আমাদের নিজেদের কিছু হারিয়ে যাবে বা আমাদের নিজেরা কোনো লসে থাকবো, এই ভেবে আমরা ভয় করি। কিন্তু আমরা জানি পিতা ঈশ্বর ভালো, আমাদের জন্য সব সময় ভালো। তিনি ভালোবাসেন এবং আমাদের বিরুদ্ধে যা কিছু হোক না কেন এবং যা খারাপ সময় যাক না কেন, ভালো সময় যাক না কেন, তা তিনি আমাদের পক্ষে ব্যবহার করেন। যেমন আমরা পাই রোমিও 8 অধ্যায় 28 পদে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। কেউ যদি বলে যে আমরা কিভাবে বিশ্বাস করব, আমরা যেভাবে ভয় পাই আমরা সেইভাবেই বিশ্বাস করতে পারি। আমরা যেভাবে খারাপ কিছু আমাদের জীবনে ঘটবে তাই নিয়ে শয়তানের ওপর বিশ্বাস করি, ঠিক সেইভাবেই যে প্রভু যীশু আমাদের জন্য ক্রুশে আরোহণ করেছেন, আমাদের সকল পাপ, মৃত্যু, অক্ষমতা, দুর্বলতা, দারিদ্রতা, রোগ তিনি গ্রহণ করেছেন, সেই বিশ্বাসই আমাদের জীবনে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, শয়তানের প্ররোচনা এবং ভয়ের আত্মা থেকে আমাদের মুক্ত করবে। পিতা ঈশ্বর যে প্রভু যীশু খ্রিস্টকে দান করেছেন, তিনি পবিত্র এবং তার ধার্মিকতা গ্রহণ করে আমরা পাপীরাও প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের চোখে পবিত্র হয়ে উঠি, তার সন্তান হয়ে উঠি। আর তার প্রমাণ যে পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। পবিত্র আত্মা যে কোনো পরিস্থিতিতে, পৃথিবীতে প্রতিকূল পরিস্থিতিতে, ধৈর্যের সময়, খারাপ সময়, রোগের সময়, সব সময় আমাদের সাথে আছে। তিনি ঈশ্বর, তিনি আমাদের কখনো ছাড়েন না। তাই আমরা যতটা ধৈর্য ধরে আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের জীবন নিয়ে ভয় করি, ঠিক ততটা বা তার থেকেও বেশি যদি আমরা প্রভু যীশুর ওপর বিশ্বাস করি, পিতা ঈশ্বরের বিশ্বস্ততার ওপর আমাদের ভরসা রাখি, তবে অবশ্যই আমাদের জীবনে, খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পিতা ঈশ্বরের আশীর্বাদ, প্রভু যীশুর অনুগ্রহ এবং আশ্চর্য কাজের কোনো অভাব থাকবে না। প্রভু যীশুর জয় হোক।